শীতের শুরুতে দিন দুয়েকের ছোট্ট ছুটি কাটাতে হাতের পাঁচ বলতে আমরা যা বুঝি তা হলো আমাদের সকলের প্রিয় সমুদ্র সৈকত দীঘা বা মন্দারমণি। তাই 5, 6 ও 7ই ডিসেম্বর আমরা গিয়েছিলাম মন্দারমণি, উদয়পুর ও তাজপুরে। দীর্ঘায়িত হওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটিকে আমরা ভাগ করে নিলাম দুটি পর্বে। প্রথম পর্বে আপনাদের জন্য থাকলো মন্দারমণি ঘোরার যাবতীয় তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের অনুরোধ নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সঙ্গে থাকুন। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি সুদীপ্ত, আমি বাবি। আপনারা দেখবেন বাবি বাবা ইউটিউব চ্যানেল। আজ 5ই ডিসেম্বর আর দুদিনের ছুটিকে সফরে আজ আমরা যাব মন্দারমণি ও উদয়পুর। চলুন, ঘড়ি দেখুন সকাল 4টে বাজে। তো চলুন আমরা যাত্রা শুরু করি। ঘড়িতে এখন সকাল 4টে বাজে আর আমরা যাত্রা শুরু করছি। তবে রামপারিকে নিয়ে আমরা যাব না, এখান থেকে যাব আমরা মধ্যমগ্রাম। সেখান থেকে আমার দিদি, জামাইবাবু এবং ভাগ্না উঠবে ওরা। তো আমরা এখন গাড়ি চেঞ্জ করব, টিউভি নিয়ে আমরা যাব আজকে মন্দারমণি। চলুন শুরু করি যাত্রা। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়, সবে ভোরের আলো ফুটেছে, সবাই বসে পড়েছে যে যার মতো। পেছনে আছে বাবি আর অনন্তদা। কোলাঘাট প্রায় আসতে চলেছে। তো দীঘা বা মন্দারমণি যাওয়ার রাস্তার কন্ডিশন নিয়ে কিছু বলার নেই, কারণ এটা আপনারা সবাই জানেন, কম বেশি এসছেন। আর আমার পাশেই বসে যে না, ডাক্তারটা বলা যাবে না, অহনা, তাই তো? হ্যাঁ, অহনা। তো যেটা বলছিলাম, কোলাঘাট প্রায় আসতে চলেছে। তো চলুন কোলাঘাটে গিয়ে আবার কথা হচ্ছে। ভোর 4টের সময় বেরিয়েছিলাম তো বাড়ি থেকে দত্তপুকুরে। তারপরে মধ্যমে গাড়ি চেঞ্জ করে এই গাড়ি টিউবি নিয়ে যাচ্ছি আমরা। এটা আমার দিদির গাড়ি। তো এখন দাঁড়ালাম কোলাঘাটে। এখন বাজে 6:30। কোলাঘাটে একটু চা খাচ্ছি, এরপরে ব্রেকফাস্টটা আগে গিয়েই করবো। দেখি নন্দকুমার মোড়ের আশেপাশে কোথাও ব্রেকফাস্টটা করবো, তারপরে আমরা চলে যাবো আবার। এখানেই দাঁড়াবে, সেখানেই হচ্ছে ফটোশ্যুট। টাইম পেলেই খালি ফটো, ফটো ছাড়া আর কিচ্ছু নেই এদের, খালি ফটো। কি করবি এত ফটো? কি করবি কি? হ্যাঁ, এত ফটো কি করবি? মানে চাটাও খেলি না ফটো তোলার জন্য। প্রথম দিন অর্থাৎ 5ই ডিসেম্বর আমাদের গন্তব্য ছিল মন্দারমণি বোম্বে বিচ রিসর্ট। তাহলে চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। অবশেষে এসে পৌঁছলাম আমরা আমাদের রিসর্টে, যেখানে বুক করেছিলাম। এটা অনেকেরই পরিচিত আপনাদের, বোম্বে বিচ রিসর্ট। তো আগে একটু দেখিয়ে নিই বাইরেটা কী, মানে কী আছে না আছে, তারপরে দেখাবো ভেতরে কী আছে। দেখাতে হবে, চলুন। আরেকটা কথা বলি, আমি এলাম মেরিন ড্রাইভ দিয়ে, তবে কিছুটা রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। মেরিন ড্রাইভটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। এটাই হলো বোম্বে বিচ রিসর্ট। এটা হচ্ছে ফেজ 1, মানে পুরোনোটা। আর ঠিক রাস্তার এই পারেই এদের নতুনটা আছে, ফেজ 2। তো আমরা ফেজ 1-এই বুক করেছি। চেক ইন টাইম হচ্ছে 12টা, কিন্তু এখনও রুম রেডি হয়নি, কারণ এখনও 12টা বাজেনি, তাই রুম এখনও রেডি হয়নি। ততক্ষণে চলুন আপনার একটু ট্যুরটা করিয়ে দিই। ঢোকেই এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট আর এটা রিসেপশন। আর দুদিকে দুটো ব্লক আছে, এদিকে একটা ব্লক আর এদিকে একটা ব্লক। কোন ব্লকে আমাদের রুম দেবে আমি জানি না। রুম দেওয়ার পর রুমটা আমি দেখিয়ে দেবো আপনাদের। আর এখানেই আছে সুইমিং পুল।
এদিকে সুইমিং পুল আর বাদিকে একটু এগিয়ে এলেই পার্কিং। এটা হচ্ছে পার্কিং, বেশ বড় পার্কিং, অনেকগুলো গাড়ি থাকবে এখানে। আর সন্ধেবেলা বসার জন্য এটা হচ্ছে খুব উপযুক্ত একটা জায়গা, যেখানে সুন্দর ডেকোরেট করা আছে এবং কিছু চেয়ারও দেওয়া আছে। এইখানে আমাদের গাড়িটা পার্ক করে রেখেছি। এইখানে একটা গাজিবো আছে, গাজিবো টাইপ সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো এখানেও বসা যেতে পারে। আর সোজা চলে এলেই সি বিচ। তবে এখন এখান থেকে নামা যাবে না, কারণ এখন জোয়ার চলছে, তো নামার কন্ডিশন এখন এখান থেকে নেই। ভাটা না পড়লে নামতে গেলে একটু হয়তো আমাদেরকে পেছন থেকে নামতে হবে, যেখানে বোল্ডার নেই। এরকম জায়গা থেকে নামতে পারলে হয়তো নামা যেতে পারে, কারণ ওখানে বোল্ডার নেই, শুধু বালি, তাই হয়তো একটু ঘুরে নামতে হবে যদি সমুদ্রে নামতে চাই। তাছাড়া এখানেও সন্ধ্যাবেলা বসা যেতে পারে, এখানেও একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এদের আছে। এই হচ্ছে আমাদের রুম, কিং সাইজ বেড। এটা সোফা কাম বেড, যেহেতু বাবি আমি আর অনসা থাকবো তাই এইটাকে বেডই করে নেবো এখন। এদিকে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, খিড়কিগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে রুম, মোটের উপর ভালো রুম। ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে এখানে, টি কফি অ্যারেঞ্জমেন্টও আছে। আর আমাদের এই রুমের ভাড়া পড়েছে 2860 টাকার মতো ট্যাক্স নিয়ে, তাতে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। মানে কাল যখন চেক আউট করবো ব্রেকফাস্টটা আমরা কমপ্লিমেন্টারি পাবো। চলুন এবার দেখি পাখির চোখে এই রিসর্টটাকে কেমন লাগে।
সমুদ্রে এবং পুলে অনেক হুল্লোড় করার পর এবার খাওয়ার পালা। তো দেখি লাঞ্চে কি অর্ডার দেওয়া হয়েছে। ওরা অলরেডি গেছে ওখানে রেস্টুরেন্টে, অর্ডার দিয়ে দিয়েছে। দেখি কি অর্ডার দিয়েছে, খাবারের কোয়ালিটি কেমন বলবো আপনাদের। চলুন। আমরা অর্ডার দিয়েছি আজকে প্লেন রাইস, আলু ভাজা, চিকেন, ডাল, এটা চিংড়ি মালাইকারি, এখানে চিকেন কারি আছে, আর এখানেও চিকেন আছে, মালাইকারি আছে, চিকেন আছে। এটা কি চিকেন কি? এটা চিকেন কষা। এটা গার্লিক চিকেন, এটাও গার্লিক চিকেন। আর অনন্তদা পুরো পাঞ্জাবি স্টাইলে খাচ্ছে, রুটি আর কি এটা পাঞ্জাবি চিকেন। আর এইখানে দুটো ফ্রাইড রাইস হবে, কিন্তু ওরা ভুলে গেছে অ্যাকচুয়ালি দিতে। ওরা এখন রেডি করছে ফ্রাইড রাইস। তো অহনা, ডাকনাম বলবো না, আর দিদি ওরা একটু পরে খাবে। আমরা শুরু করছি। নানা রকম আলোয় সুসজ্জিত এই রিসর্টের সন্ধ্যের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে ডিসেম্বরের 6 তারিখ 2024 সাল। আর এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে উদয়পুরের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা অলরেডি আমি সকালবেলা রেডি করে রেখেছি। এই গাড়ি এখানে রাখা আছে, গাড়ি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন যাব এখানে ব্রেকফাস্টটা করব, তারপরে বেরিয়ে যাবো আমরা উদয়পুরের দিকে। এখান থেকে উদয়পুর 1 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা ব্রেকফাস্টটা করব, যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যে রুম আমরা বুক করেছিলাম তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ইনক্লুড। তো সেই ব্রেকফাস্টে কী আছে না আছে সেটা দেখাবো। তবে একটা কথা, যে গতকাল রাত্রে কিন্তু আমরা এখানে ডিনারটা করিনি। তার কারণ সকালবেলা যে খাবারটা আমরা পেয়েছিলাম তাতে আমরা খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। সেই জন্যই আমরা বাইরে কালকে খাওয়া দাওয়া করেছি, ডিনারটা কালকে বাইরে করেছি। একটি দেশি মুরগি কিনেছিলাম, সেটাকে রান্না করিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি মন্দারমণি বাজারে। এই বোম্বে বিচ রিসর্টের যদি ওভারঅল রিভিউ করতে হয় তাহলে বলবো রুমগুলো খুবই ভালো, সত্যি ভালো রুম। মিনি ফ্রিজ আছে, আর বা যে অ্যামিনিটিসগুলো আছে সেটাতে আমার খুবই সন্তুষ্ট। কিন্তু দুটো মাইনাস পয়েন্ট আছে। একটা, খাবারটা আমাদের পছন্দ হয়নি এখানে। আর দ্বিতীয়ত, এই আশেপাশে কোথাও একটা শুটকি মাছের কারখানা আছে, যার ফলে একটা পচা গন্ধ সারাক্ষণ বাতাসে, মানে এদিকে হাওয়াটা এলেই মানে পেট ফেট গুলিয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য এইটা হচ্ছে মাইনাস পয়েন্ট এখানকার। এখানে চা আছে, এটা আছে পুরি, যদিও এখন শেষ হয়ে গেছে, লুচি, আচ্ছা এটা সবজি, এটা পোহা, এখানে কেক, এটা আছে ডিম সেদ্ধ, এখানে ব্রেড, জ্যাম আছে, বাটার আছে, আর দুধ কর্নফ্লেক্স, আর সবার শেষে জুস। তোমরা কি খাচ্ছ? তুমি ব্রেড, তুমি পোহা, পুরি খাওনি? পুরি খাওনি? পোহা, এটাও পোহা। সব হেলদি ব্রেকফাস্ট খাচ্ছে আজকে। আর মানসুনি মিক্সড, পুরি ভি হ্যাঁ আর পোহা ভি হ্যাঁ। ব্রেকফাস্ট ডান, এবার বেরোবার পালা। গাড়িতে ব্যাগ ট্যাগ সব লোড হয়ে গেছে, এবার যাব উদয়পুর। চলুন। ভিডিওটি আর দীর্ঘায়িত না করে প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বে থাকবে উদয়পুর ও তাজপুর ঘোরার যাবতীয় তথ্য। ভালো থাকবেন, ধন্যবাদ।